আর্জেন্টিনা পেনাল্টি পাইছে ফাইনালে, ফ্রান্সের কোচ বলতেছে লিগাল পেনাল্টি, কিন্তু আমার বন্ধু করিমের পাছায় আগুন লেগে গেছে। লা লিগা প্রেসিডেন্ট প্রকাশ্যে বলে যে আমি রিয়াল মাদ্রিদ ফ্যান। গত দুইটা লা লিগা কি রিয়াল মাদ্রিদ জিতছে? ওইটাকে বলে ক্লিয়ার ডিনায়াল অফ এ গোল স্কোরিং অপরচুনিটি। মেসি বিশ্বকাপ জিতে গেছে, জেতার আগ পর্যন্ত আপনি কখনো শুনেছেন ফিফা রিগড? ম্যারাডোনাকে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ব্যাটার কেন মনে করা হয়? পেলের সাথে কেন তাকে একই টেবিলে বসানো হয়? বিকজ ম্যারাডোনা মানুষের হৃদয় জিতে নিয়েছে। ফিফার প্রেসিডেন্টের ওই যে একটা ছবি খুব ভাইরাল হচ্ছে যে মানে আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনা যখন গোল খায়, এটা দুই ম্যাচে হয়েছে, কাবো ভার্দের সঙ্গেও আবার মিশরের সঙ্গেও, তখনই তাকে খুব চিন্তিত দেখায়। বাট এই সেম সিনারিওটা তো ব্রাজিল ম্যাচেও দেখা যায় বা পর্তুগাল ম্যাচেও দেখা যায়। আমার প্রশ্নটা ঠিক ওখানে না, আমার প্রশ্নটা হচ্ছে একজন মানে ফিফা প্রেসিডেন্ট যিনি, তিনি তো অবশ্যই চাইবেন না যে তিনি একটা দলের প্রতি বায়াসড এটা শো হোক, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গায় ফিফার ব্রডকাস্টারও তো তারই কন্ট্রোলে, সে যদি মেসেজটা দিতেই থাকতো যে ওই সময় তো তাইলে ওনার দিকে ক্যামেরা ধরা দরকার। আর এখানে একটা ব্যাপার আছে, সেইটা হচ্ছে ধরেন লা লিগা প্রেসিডেন্ট প্রকাশ্যে বলে যে আমি রিয়াল মাদ্রিদ ফ্যান। লা লিগা প্রেসিডেন্ট, হ্যাঁ, তো গত দুইটা লা লিগা কি রিয়াল মাদ্রিদ জিতছে? না। রেফারিদেরকে ইনফ্লুয়েন্স করার পাওয়ার কি প্রেসিডেন্টের আছে? মাঠের রেফারিদেরকে ইনফ্লুয়েন্স করার? আচ্ছা, কোনো একজনকে যদি বিশ্বকাপ জিতাইতেই হয় তাহলে এত বড় টুর্নামেন্ট আয়োজন করা। আমি আজকে আপনার এই চ্যানেলে একটা বড় স্টেটমেন্ট দিতে চাচ্ছি। স্টেটমেন্টটা হয়েছে এরকম, ধরেন মেসি বিশ্বকাপ জিতে গেছে, জেতার আগ পর্যন্ত আপনি কখনো শুনেছেন ফিফা রিগড? এই শব্দটা কখন থেকে আসছে? আফটার কাতার। কারণ ওরা চাইছিল যে লিওনেল মেসিকে কখনো গ্রেটেস্ট এভার ফুটবলার মনে করা না হোক। অনেক বড় বড় অ্যানালিস্ট, অনেক বড় বড় ফুটবল বিশ্লেষক, অনেক বড় বড় টিভি মিডিয়াও আছে। হ্যাঁ, মেসিকে তো ফ্রডও বলা হয়েছে। হ্যাঁ, ইন্টারন্যাশনালি ফ্রড বা এই ধরনের আমার স্টেটমেন্ট অনেক বড় বড় জার্নালিস্টরা বলছে। বেসিক্যালি হয়েছে কি, মানে এইরকম ইনসেইন ট্যালেন্ট নিয়ে কেউ যদি এসে সবকিছু নিয়ে যায় তাহলে রেকর্ড বলেন, হিস্ট্রি বলেন, কোনো কিছু আর অবশিষ্ট থাকে না। সব একজনের ঝুলিতে চলে যায়, ব্যালেন্স হয় না, অসমান হয়ে যায় অনেক কিছু। মেসি কিন্তু ফুটবলে এখন আর ব্যালেন্স নাই। এমবাপ্পে যদি 3টা ওয়ার্ল্ড কাপও জিতে, মেসি লিগাসি কখনো টাচ করতে পারবে না। বয়স আছে জেতার মতো, এটা জিতলো তাহলে 2টা হবে, এরপরে আরেকটা জেতার মতো সুযোগ আছে, কিন্তু তারপরেও হয়তো জিততে পারবে। হ্যাঁ, তারপরও কেউ কখনো এমবাপ্পেকে মেসির লিগাসির সাথে কম্পেয়ার করবে না। এটার কারণ আছে, প্রোফাইল, খেলার ধরন। ম্যারাডোনাকে মানুষ এত পছন্দ করতো কেন? ম্যারাডোনার তো হাজার হাজার গোল নাই, না এত যে অনেক অ্যাচিভমেন্ট, অনেক বেশি গোলও নাই, অ্যাসিস্টও নাই, কিন্তু ম্যারাডোনাকে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ব্যাটার কেন মনে করা হয়? পেলের সাথে কেন তাকে একই টেবিলে বসানো হয়? বিকজ ম্যারাডোনা মানুষের হৃদয় জিতে নিছে। এখন মেসির ফুটবলটা হলো সিল্ক ফেদার টাইপের, মানে সুইফট, আই সুদিং, দেখতে সুন্দর, এবং তার ট্যালেন্টটা দৃশ্যমান হয়। ধরেন মাঠে কোনো কিছু করে দেখালে এটা ম্যাজিক্যাল লাগে। কেউ একজন ঠাস করে একটা গোল করে দিলে আপনার কাছে সেটা রোবোটিক লাগবে, যেমন হল্যান্ড করছে ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় যে গোলটা। এটা এই গোলে কি কোনো বিউটি আছে? ট্রেনিং ডাউন শট আর কি। এটার মধ্যে কি কোনো বিউটি আছে? মানে এই গোলে কি হল্যান্ডের কোনো অ্যাচিভ করার কিছু, সে কি খেলাটা বানায় নিছে, বা সে কি ওখানে কোনো বিউটিফুল টাচ অ্যাড করছে? নাথিং, জাস্ট একটা বল রিসিভ করে একটা বোম মারছে। তো এইটা তো সেলিব্রেট যোগ্য গোল না, তাই না? কিন্তু ধরেন কেপ ভার্দের সাথে মেসি যে বলটা গোল করছে, লং বলটা কন্ট্রোল করে পা দিয়ে নামাইছে, এই যে সিল্ক লাইক ফেদার টাচ, সুন্দর করে সফট টাচে নামাইলো, এবং সেম পা দিয়ে বজিনিয়ার পাশে সামান্য ন্যারো স্পেসে জাস্ট বলটা ফ্লাইট দিয়ে গোল করে দিছে। তো এই গোল আর হল্যান্ডের গোল, এবার আপনি বলেন যে পাবলিক কোন গোলটা পছন্দ করবে? যারা সুন্দর ফুটবল দেখতে ভালোবাসে। তো এখন হচ্ছে কি, মেসি যদি লিগাসির এত বড় উপরে চলে যায়, ব্যালেন্স তো হয় না একদম। তখন থেকে এই কান্নাকাটিটা মানে পুরো ওয়ার্ল্ড ব্যাপী শুরু হয়েছে। এখন একটা মিথ্যা কথারে বারবার বারবার বলা হইলে একটা পর্যায়ে আপনারও মনে হইবে এটা সত্য, আমারও মনে হইবে এটা সত্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর্জেন্টিনা পেনাল্টি পাইছে ফাইনালে, ফ্রান্সের কোচ বলতেছে লিগাল পেনাল্টি, কিন্তু আমার বন্ধু করিমের পাছায় আগুন লেগে গেছে।
ঠিক আছে, সে জিনিসটা মানতেই পারতেছে না। কেন পেনাল্টি পাইলো আর্জেন্টিনা ফাইনালে? তাও পেনাল্টি তো ফ্রান্সই বেশি পাইছে মানে ফাইনালে আর্জেন্টিনা পাইছে একটা, ফ্রান্স পাইছে দুইটা, কিন্তু আর্জেন্টিনার পেনাল্টিটা সমস্যা। ঠিক আছে, কিন্তু ওতামেন্দির সাথে কলমওয়ানির যে ব্যাটেল, ওটাও একটা সফট টাচ, রেফারি জাস্ট ব্যালেন্স করছে। ওটামেন্ডি ফিজিক্যালি ডিফেন্ডার হিসেবে একজনকে শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ করতে পারে না, ওইটাকে পেনাল্টি ও না দিলেও 50-50 ডিসিশন, মানে খুব বেশি কোশ্চেন করার কিছু নাই। তাও রেফারি সেটা আবার আর্জেন্টিনার যেটা ডেম্বেলের ডিমারিয়াকে ধরাটা, মানে এইটা আবার ধরেন 50-50 না। এখন আমাকে বায়াস বলা শুরু করবেন, এখন পিছন থেকে যদি আপনি কোনো প্লেয়ার যে বল নিয়ে অ্যাডভান্স ওটা তো পায়েছে ল্যাং মারেন, তো ওইটাকে বলে ক্লিয়ার ডিনায়াল অফ এ গোল স্কোরিং অপরচুনিটি। যখন কোনো অ্যাটাকিং প্লেয়ারের সামনে বল থাকে এবং তার কন্ট্রোলে থাকে, আপনি যদি তাকে পিছন থেকে টান দেন বা ধরেন বা ল্যাং মারেন, যাই করেন না কেন, এটাকে বলে ক্লিয়ার ডিনায়াল অফ গোল স্কোরিং অপরচুনিটি। ডেম্বেলে যে ওই অ্যাকশনে কার্ড খায় নাই, এটাই ভাগ্য, ওইটা হইলো তার ভাগ্য। মানে ওখানে একটা ইয়েলো কার্ড আসে, মানে ল অনুসারে আসে। তাইলে এরকম একটা ক্লিয়ার ইনসিডেন্টের রিগিং মনে হয়েছে আপনার কাছে। কিন্তু ফ্রান্সের যে দ্বিতীয় নাম্বার পেনাল্টি, যে গোলটা হচ্ছে সমতায় আসার, ওটাতে হচ্ছে ও বডির দিকে ঘুরে গেছে, খেয়াল করে দেখেন, যখন শট নেয় ও ঘুরে গেছে, হাতের এখানে লাগছে উল্টা পিঠে, পিছন দিকের টাচে এমনি কাউন্টে অনেক সময় পেনাল্টি রেফারিরা দেয় না, দিছে। আর্জেন্টিনা তাও নিষেধ করে নাই। এবং আরেকটা জিনিস চিন্তা করেন, আর্জেন্টিনা নিজেদের যোগ্যতায় বাইসে আসছে, 3-3 হওয়ার পরে তো 4-3 হয়ে যেত। এমিলিয়ানো মার্টিনেজের ওই শটটা না হইলে, ওইটা যদি গোল হয়ে যেত, তাহলে ফিফা কিভাবে রিগ হইতো? তখন তো ফ্রান্স বিশ্বকাপ জিতে যেত। তাহলে ফিফার রিগ কেন হইলো? কোন দিক দিয়ে রিগ হইলো? আমি ফিফার দালাল না, আপনিও না। ফিফা একটা টুর্না, ফিফার হাজারো সমস্যা থাকে, বিআরে হাজারো কমপ্লেইন থাকে, কিন্তু আর্জেন্টিনার বেলায় স্পেসিফিক্যালি রিগড। আমি একজন ফ্রেঞ্চ ফ্যান, আমার কাছে খুবই খারাপ লাগে নাই সেদিন, কারণ আমি মেসি ফ্যানও। মানে আমি ওই দিন খেলাটা দেখছি এরকম, যে জিতে সমস্যা নাই, মানে দুই দলই, হ্যাঁ দুই দলই আমার, ব্যাপারটা এরকম। কিন্তু আমি কোন দলকে বায়াসনেস দিয়ে দল জিতেছে, তাইলে আমার মেজাজ খারাপ হইতো। সত্যিই যদি আর্জেন্টিনারা এইভাবে জিতাইতো, তাহলে ওই দিন ফুটবল জিততো না। ওই ম্যাচটাকে বলা হয় গ্রেটেস্ট এভার ফাইনাল। যে ওয়ার্ল্ড কাপের যত ফাইনাল আছে, সব ফাইনালের ফাইনাল বলা হয় ওই ম্যাচে, কিন্তু সে একটা ম্যাচের রিগিং বা দুর্নীতি দেওয়া হচ্ছে।